আর্থিক দুর্নীতির অভিযোগে মালদহ মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট 3 জন এদিন মালদহ মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেপ্তারের পর ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পরে সিবিআই কর্তারা সেখান থেকে পুলিশের সহযোগিতা নিয়ে মালদা আদালতে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে এদিন মালদহ মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেপ্তার হওয়াতে নতুন করে শোরগোল পড়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত 4 মাস আগে আলিপুরদুয়ারের সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদহ মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেছিলেন অভিজিৎ দাস। আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বড়নগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতার আলিপুরেই মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ। পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে। এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না দেওয়ার সমন জারি হয়। পরবর্তীতে সিবিআই এর পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়। এদিন মালদহ মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেপ্তারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিবিআই কর্তারা। তিনি 4 মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন। এর আগে তিনি আলিপুরদুয়ার এলাকায় ছিলেন। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা। পেলাম সিবিআই এর পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল? অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে। পরে কি জানান তারা তারা আপনার সাথে কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, তিনি অ্যাটেন্ড করেননি। 2-3 বার মানে অ্যাটেন্ড করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তার নাম কি এবং তিনি কোন দায়িত্বে ছিলেন? অভিজিৎ দাস, ইনি ফ্যাসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন। কোন অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে? তো সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন কি, যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে সামন ছিল, সামন অ্যাটেন্ড করেনি, তার জন্যই এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে। ওনার কোথায় কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস চলছে এবং কেস নাম্বার কি কিছু জানিয়েছেন? একটা কেসের নাম্বারের একটা রেফারেন্স দিয়েছেন, সেটা সম্ভবত কলকাতা আলিপুরে। আলিপুরে কত কেস নাম্বার কি স্যার? কত ডিটেলস আমি বলতে চাচ্ছি না। আর আলিপুরের কি ওখান থেকে সমন পাঠানো হয়েছিল, তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন, তার মানে ওকে নোটিশ করা কত হয়? ডিটেলস আমি জানি না। ওনার ভার্বালি যেটা কথা, সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি, কোনো কিছু একটা সমস্যা হয়েছিল। সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সে নিজে অ্যারেস্ট করে। মালদা মেডিকেল কলেজে কতদিন আগে জয়েন করেছেন? মাস 4 আগে যাবে। আগে কোথায়? এর আগে সম্ভবত আলিপুরদুয়ারে দিয়েছে। আলিপুরদুয়ার, কলকাতার আগে। তখন নর্থ। কতজনের টিম এসেছিল স্যার? আমার সাথে দেখা হয়েছিল একজন, বাকি আর 2-1জনের মতো ওদিকে ছিল। কোনো আর্থিক দুর্নীতি কিছু সেটা জানি না, মেডিকেল কলেজ রিলেটেড কিছু? সেটা বলতে পারবো না। ওনার কি আগেও কোনো এলিগেশন? না, আমার কাছে এইটাই প্রথম।